তুফান খুব ভয় পাইছি রে। কোন নায়কের সিনেমা দেখলে, নাম কি জানো? সেই সেই খুব ভালো লাগছে, ফাটাফাটি জোশ জোশ জোশ। অনেক স্পেশাল ছিল, স্পেশাল। টেন টেন খুব ভালো লাগছে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা তুফান। তুফান ঠিক তার তুফানি সাফল্য দেখিয়েছে ইতোমধ্যে। 18 দিনের মাথায় আমরা সিনপ্লেক্স ঘুরে দেখেছিলাম ঢাকাতে, ঠিক এখনও কিন্তু তুফানের টিকিট মিলছে না। আমরা ঠিক ঢাকা রেখে চলে এসেছি বিভাগীয় শহর বরিশালে। ঠিক এই মুহূর্তে 3টা থেকে 6টার শো ভাঙছে বরিশালের স্বনামধন্য সিনেমা হল অভিরুচি সিনেমা হলের তুফানের শো। আমরা দেখেছি এখানেও হাজির হয়েছে কিন্তু অনেক তরুণ তরুণী সহ নানা বয়সী দর্শকরা। ঠিক একদম শেষ দৃশ্যের গান চলছে, তারা বের হবে হল ভেঙে। আমরা জানবো ঠিক শাকিব খানের তুফান তাদের কতটা মুগ্ধ করতে পেরেছে। আমরা একটু হল কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তুফান সিনেমার আসলে দর্শক সাড়া কেমন, কি মনে হচ্ছে? ভালো। এরকম যদি ছবি আরও করতে পারে তা আশা করি সামনে আমাদের আরও ভালো যাবে দিন। পাওয়ানোর পরে মানে 1 বছর তো কোনো লোকই ছিল না হলে আসতেন। তারপরে মনে করেন কখনো শেষ হওয়ার পরেই এই তো আপনার হাওয়া পরাণ এই তো পরে লোক একটু শুরু করছে। এরকম তুফান, প্রিয়তমা এবং রাজকুমার মোটামুটি একটা হাওয়া পরাণ, এরা একটা জায়গা তৈরি করে ফেলেছে। তবে আপনার আপনার যে আপনার এই প্রিয়তমা ছবিটা, ওটা আপনার বেদের মেজোসনার একেবারে ফেল করে ফেলাইছে। বেদের মেজোসনার মনে বছর তুমি ঘুরিয়ে আসো। এখন আপনারা এখনই হল ভাঙবে সেটা কিন্তু দেখতে পাবেন, এবং পাশাপাশি এর যে পরবর্তী শো সেটির জন্যও কিন্তু এখানে পুরো পরিবার এবং নানা বয়সী মানুষজন কিন্তু সিনেমাটি উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে এসেছে। এবং তাদের সাথেও আমরা কথা বলবো, পাশাপাশি কথা বলবো যারা দর্শক এখান থেকে বের হবে। এবং মোটামুটি কিন্তু একদম দর্শক উত্তেজিত। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন কেমন ভাই? ভালো। কেমন লাগলো? ভালো লাগছে। কেমন লেগেছে? খুব ভালো লাগছে, ফাটাফাটি। আর শাকিবের সিনেমা কেমন লেগেছে? ভালো ভালো, সই ভালো। অনেক স্পেশাল ছিল, স্পেশাল। আপনার কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো লাগছে। শাকিব খানের কেমন লাগে? আরে খুব ভালো লাগে। ভাই কেমন লাগছে? অসাম। ভালো জোশ জোশ জোশ। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। কেমন লেগেছে? বেশ ভালো লেগেছে। কেমন টেন টেন খুব ভালো লাগছে। ভালো লাগবে। আপু, ঈদের সিনেমা কেমন? সেই সেই শাকিব খানকে বোধহয় ঠিক এই রকমভাবে তার ভক্তরা কিংবা দর্শকরা শেষ কবে দেখেছে সেটা কিন্তু তারা আসলে বলতে পারছে না। শাকিব খানকে যদি বলা হয় যে তুফান থেকে শাকিব খানের কামব্যাকটা কেমন? কামব্যাক দুর্দান্ত। শাকিব খানের আগে যতগুলো ছবি করছে এতে আর ওকে এইভাবে আর দেখা যায় না যে এত প্রাণবন্ত, এত দুর্দান্ত লুক, গেট আপ সব কিছু মিলেই এইটা জোশ। রাহেন রাফি এবং তার শাকিব খানের কম্বো সেরা। কেমন লেগেছে? ক্যারিয়ারের সেরা। দারুণ। এই বাংলাদেশ সেকেন্ড মুভি দেখছি, আগে দেখছি হাওয়া, আর তারপর এই তুফান দেখলাম, মানে দারুণ লাগছে। বাংলাদেশ থেকে এরকম আশা করি না কোনোদিন। ওকে দর্শক, এখানে কিন্তু নানা বয়সী কিন্তু দর্শকরা এখানে হচ্ছে। এর পরবর্তী শো কিন্তু শুরু হতে যাচ্ছে, পুরো দর্শক কিন্তু চলে যাচ্ছে। আমরা যে কথাটি বলছিলাম ঠিক এই যে এই ঈদে ঘিরে পুরো ঈদটাকে কিন্তু জমিয়ে রেখেছে শাকিব খানের তুফান সিনেমার মধ্য দিয়ে। এর আগেও কি দেখেছেন? না, মানে ওই টিজার দেখছি। ওকে, ডাইরেক্ট দিয়ে দিই আমি শাহরিয়াজ। তুফান খুব ভয় পাইছি রে। আমরা দেখতে পাচ্ছি একজন খুদে ভক্ত। তোমার সিনেমা কেমন লেগেছে মামুনি? অনেক ভালো লেগেছে। তুমি কার জন্য সিনেমা দেখতে এসেছো? তোমার মানে কোন নায়কের সিনেমা দেখলে, নাম কি জানো? নায়কের নাম জানো না? ওকে, কেমন লেগেছে? ভালো লেগেছে খুব। ওকে, শাকিব খানের অভিনয় কেমন লেগেছে?
অনেক ভালো লেগেছে। দর্শকের এই উত্তেজনা কিন্তু বলে দেয় যে শাকিব খানের সিনেমাকে ঘিরে কতটা বেশি উত্তেজনা কাজ করছে ঠিক তাদের মধ্যে। ঠিক এই অভিরুচি সিনেমা হলে সিনেমা দেখেছিলাম শেষ ভালোবাসার রং সিনেমা 2012 কিংবা 13 দিকের সিনেমা, সালটা হয়তো ঠিক বলতে পারবো না। ঠিক 12 বছর পরে এই প্রেক্ষাগৃহে আমি এসেছি এবং যেটা দেখলাম আমাদের প্রেক্ষাগৃহের যে অবস্থা, অভিরুচি, প্রেক্ষাগৃহের রুচি কিংবা পরিবেশ খুব বেশি একটা পরিবর্তন হয়নি 12 বছরে, কিন্তু শাকিব খানের কিন্তু পরিবর্তন হয়েছে। সেই শাকিব খান কিন্তু আজকের এই শাকিব খান নয়। আজকের শাকিব ভক্তরা শাকিবকে দেখে মুগ্ধ, শাকিবের তুফানি ঝড় দেখে মুগ্ধ, সেটা কিন্তু আমরা সিনেমা হলেই দেখতে পাচ্ছি। ঠিক দর্শকরা এই মুহূর্তে সিনেমা হলের পরিবেশ নিয়ে কি ভাবছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। সিনেমা হলের পরিবেশটা আসলে এই সময়ের ছেলেমেয়ে বা তরুণ হিসেবে আপনি কিভাবে দেখতে চান? না, সিনেমা হলের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, খুবই সুন্দরভাবে সবাই আমরা এনজয় করছি আর বেশ অনেক মজা পাইছি। আমার মনে হয় এটা শাকিব খানের সব থেকে সুন্দর ছবি, বেস্ট অভিনয় ছিল। আর যদি বলেন চঞ্চল চৌধুরীর অভিনয়, ওয়ান অফ দ্য বেস্ট অভিনয়, সে তো একটা মাস্টারপিস অভিনেতা, ঠিক আছে। আমরা খুবই এনজয় করছি এবং খুবই মজা পাইছি সবাই মিলে, ঠিক আছে। দর্শক তারা কিন্তু খুবই এক্সাইটেড, পুরো সিনেমাটা ঘিরেই কিন্তু তারা এক্সাইটেড এবং আমরা দেখছি পুরো জায়গাটাতে কিন্তু শাকিবের সেই যে তুফানি পোস্টার সেটা কিন্তু শোভা পাচ্ছে। পাশাপাশি পুরো প্রেক্ষাগৃহের যে প্রাণটা, সেই প্রাণটা কিন্তু ফিরে পেয়েছে এই তুফান সিনেমার মধ্যে থেকে। আমরা চাই বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক যে সিনপ্লেক্সের জোয়ার কিংবা সিনপ্লেক্সের পরিবেশ, সেই পরিবেশগত পরিবর্তন পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে যাক। সিনপ্লেক্স হোক এবং বাংলাদেশের দর্শকরা পুরো প্রাণবন্তভাবে তাদের সুন্দর সময়টাকে যেন উপভোগ করতে পারে। বরিশাল অভিরুচি সিনেমা হল থেকে বিদায় নিচ্ছি, তানভীর লিমন, চ্যানেল আই।